আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। করল্লা কাটবো, ছোট করল্লাকে বলে উস্তা। আমি এখন উস্তা খুস্তা খুস্তা করে কাটবো উস্তাকে, কারণ গরমের দিনে করলা খেতে খুব মজা লাগে, তাই না? করলা কাটা কমপ্লিট। দুইটা করলা ছিল পাকা, তাও দিয়ে দিচ্ছি ভিতরে। করলাটা এখন ওয়াশ করব। এমনিতে ধুয়ে কাটি আমি সবসময়, তারপর এখন একটু ভালোভাবে ওয়াশ করব, কারণ এই ছোটো করলাগুলো অনেক তিতা থাকে। ভালো মতো ওয়াশ করে নিলে তিতাটা অতটা থাকে না। অনেকে তিতা পছন্দ করে, আমি আবার এত তিতা খেতে পারি না, কেমন যেন মুখ ধরে যায়। একটু ওয়াশ করলে তিতা থাকে না। গাছ দিয়ে, নানার বাড়ির গাছ দিয়ে যে আম নিয়ে এসছিলাম না মামাদের কাছে, সেই আমটা কাটলাম আজকে, পাতলা পাতলা করে স্লাইস করে কাটলাম একটু দিয়ে। তো এই আমটা মাখাবো, টক আছে বেশ। আসলে আমি বেশি টক খেতে পারি না, কিন্তু এখন মাখাবো না, এখন রেখে দেবো, বিকেলবেলা খাবো। ঠিক আছে, ফ্রিজে রেখে দেবো। ডালটা রেখে দিয়েছিলাম, ওই যে বুটের ডাল। তো চিন্তা করছি আজকে একটু ডালও রান্না করি, ডিম ভুনা করবো তো, করলা ভাজি, ডিম ভুনা আর একটু ডাল। তো ডালটা ডাইরেক্ট আমি পানির ভিতরে দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে এটাকে প্রেশারে আগে একটু বয়েল করি। বয়েল করা ডাল, তারপরে প্রেশারে দিয়ে এটাকে পুরোটা মানে করে রেডি করে ফেলি। তারপরে এটাকে আদার গুঁড়া দেবো, মানে পেস্ট দেবো, একটু রসুন পেস্ট দেবো। শুকনো মরিচ দিয়া একটু ঘি দিয়া বাগার দেবো ডালটাকে। আর করলাও প্রায় হয়ে গেছে, এখন ঢাকনাটা ওপেন করে দেখি, একটু হয়ে গেছে। গুঁড়াটা কত মনে আসছিল বিয়ের সময় যে বানাইছিলাম, ওই গুঁড়াটা দিয়ে দিলাম, একটু কেন আসবে সুন্দর। টক দেওয়া আছে, জাস্ট এখন এটা বাগার দিয়ে দেবো। রসুন লাল হইতে কিন্তু সময় লাগে না, ঠিক আছে? মরিচ লাল হইতেও সময় লাগে না, এই দুইটা খুব দ্রুত হয়ে যায়। এখন আমি এটা একটু হইলে পরে বাগারটা দিয়ে দেবো। সুন্দর একটা বাগার পেয়েছে, সেই একটা ফ্লেভার আসবে। ডালটা একটু পাতলা পাতলা করছি, বুঝছো? মজা ভালো থাকে, আশা করি। টেস্ট করে দেখি। এক্সেলেন্ট। আজকে রান্না করতে অনেক কষ্ট হয়েছে, প্রচুর পরিমাণ গরম পড়ছে, এত গরম পড়ছে, গরমে মনে হয় যেন শ্বাস ফেলতেও কষ্ট হয়। আমাদের ঘরের চারদিকে কিন্তু খোলামেলা, তোমরা ভালো করে কিন্তু দেখো, তাই না? তারপরেও বাতাস যেহেতু নাই, কোথা থেকে বাতাস আসবে বলো? বাতাস না থাকলে তখন দেখা যায় খোলামেলা থাকলেও কাজ হয় না, গরম লাগে। আর যারা টিনের ঘরে থাকে, নিচের দিকে অনেক মানুষ টিনের ঘরে থাকে, তারা যে কত কষ্ট মানে পায়, সেটা তো মানে ভাষায় বলা যাবে না, এত কষ্ট হয় তাদের। সুজনের মাই মাঝে মাঝে বলে, আপু গরমে জানটা বের হয়ে যায় বাসায়। তো আসলে আমি ফিল করি। আমার উস্তাবাজি খাই যাবো, কোনোদিনও তিতা লাগে না।
তো মজা। গরমে রোজ খাওয়া উচিত জানো করলা। এত গরম পড়ছে, গরমে অস্থির একদম, মানে গরমে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তাও যাইতে হবে, আজান দিয়ে দিচ্ছে, যাবো একটু সবজি টবজি লাগবে নিয়ে আসি। যে আশাপে নিয়ে যাইতেছি, বাইরে যায়নি অনেকক্ষণ, মানে গরম পড়ছে অনেক, গরমে পাগল হয়ে গেছি, এত গরম এত গরম। বাসায় কিনছে 11,500 দিয়ে টিকিউ আইউর এয়ার ফ্রায়ার। আমারও একটা লাগে, দেখি আমার একটা দরকার, অনেক কিছু খাওয়া যায় তৈরি করে। কত করে? 320। দেখে তো একটু সরেন তো। কমাই রাখবেন না? একদম আধা কেজি দেন, আধা কেজি দেন, আধা কেজি নেব। যা বলছি টাকা নাই দেখিয়া বাড়ি করলাম 200 টাকা। এই যে বেরাকবেন, অনেকদিন পর মোটা মোটা জাম দেখলাম। আসো, লিচু জামের ছড়াছড়ি, একদিকে লিচু আর একদিকে জাম। আসো, টাকা সব, 300 টাকা সব, মোবাইলে 300 টাকা সব। তো কাকার দোকানে আসছে, এখানে একটা কাকা আছে, মানে আমরা কাকা ডাকি, ওনার দোকান থেকেই মুরগি নেই, তো এখান থেকে মুরগি নিয়ে নিলাম। আছে ভাই, হাতে বিশাল একটা কাঁঠাল আছে, কি সুন্দর করে কাঁঠালটা নিচ্ছে। আল্লাহ, যাও নিচে যাও, অনেকগুলো চাপো। এই যে সবজি বাজার তরকারি রাখো, সরো। আল্লাহ, দুনিয়ার জিনিসপত্র সেখানটা রাখবো না। বুড়ি দরজা আটকা, বুড়ি এই নিচে একটা কাগজ পড়ে আছে, উঠাও তো, আমার পায়ে লাগিয়ে গেছে কাগজটা। এই হ্যাঁ, টেস্ট করো, ধুয়ে দিয়ে খাইও। বছরের ফল, সব ফল খাইতে হয়, নয়তো কি হয় জানো, নয়তো অনেক বড়। আমার একটা লোক জিজ্ঞাসা করে, আপা জাম কোথার থেকে নিচ্ছেন? আমি বলছি সামনের থেকে, সাথে সাথে সে চলে গেছে নেয়ার জন্য। তারপরে যে ওই যে লোকের কাছ থেকে তালের শ্বাস কিনছি, বলে কি উনি অনেক ভালো, আমাদের খুব প্রতিদিন আমাদের কাছে এসে বাজার করে, আর আমাদের মানে দিয়ে দাও। ওরা বেরি করছে, বেরিয়ে বিক্রি করছে, তাহলে তো জানি জাম একটা বেরি। এখন ও তো স্মার্ট লোকেরা, বলে জাম কিনবেন, জাম বেরি বেরি।
এটা ভালো হবে। হ্যাঁ আমি বলছি ওয়াও, তাহলে তো আপনারা অনেক স্মার্ট। আমি এর করে ঢাকায় খাবো, হুম হুম। ঠিক আছে। নাও ফ্রিজে রাখো, না, কভার করে। ভালো লাগবে না। রাতে খাবো না। হুম, টক আছে। না এটা এটা ইয়েতে বড়, ডিমকিতে ডিমের পাশে বড় ডিম আছে, এটা কালকে আচার দেবো, আমের আচার। ডিমের পাশে মানে কোথায়? নিচে ড্রয়ারের ভিতর ডিম রাখছি। মা ভাত দিয়ে থাকি দাও তো। দুইটা রেখে। দাও দাও, এটা ওইটা কি এটা প্যাকেটে রাখো ভাইয়া, আচ্ছা, এটা রাখো। এটা রাখো। হ্যাঁ না তো এটা দিয়ে তেনাইয়া যাবে, তেনাইয়া না, এই যে এইটার ভিতর রাখো। এই চিনি আর ময়দা উঠে এখানে রাখো, কালকে আচার দেবো, আচারের জন্য চিনি আছে, চা খাওয়ার জন্য আনি নেই, বলেও জানি কেউ চা খায় না চিনি দিয়া, যারা বলছি সে বলছে। এটা বড়, এটা এটার ভিতরে বড়, ফ্রিজে রাখো। আর আপিবের কাছে দাও। হুম হুম। বাসায় এসেই সবার আগে মুরগিটা কাটছি, কেটে ইয়ে করে রাখছি, মুরগিটা বসাই দেবো। এবার ভাত খায় না রাতে, আমি খাইতেছি, আমার এত কাজ করতে আমার খুঁজে লাগছে। আসলে খাইতেছে পরোটা, বলে ভাত খাওয়ার রুচি নেই মুখে। কাঁঠালে বেশি দিয়েছিলাম কটা, কোষা সহ, কোষা মানে উপরে যেটা লেয়ার থাকে না আবরণ, ওইটা সহ। কাটবো কীভাবে, ওগুলো ভেজায় রেখে ঘষে তারপর বের করতে হতে পারি না, এগুলো করে তো নরম লাগে, ঠিক না? আটা মাখাইতে আসি কালকে সকালের নাস্তার জন্য, পরোটা বানিয়ে রাখবো, 4টা পরোটা বানালেই হয়ে যাবে। তো পরোটাগুলো বানিয়ে একটু হালকা ছেঁকে তারপরে ঠান্ডা করে রেখে দেবো, বাস সকালবেলা। আমি তো একটু পরে উঠে, আসেফের আব্বু একটু আগে ওঠে, অনেক সময় দেখা যায় আসেফের আব্বু নিজেরটা নিজেই নিয়ে খায়, একটু ভেজে হালকা। তো ময়ন করা হয়েছে, পানি দেবো এটার ভিতরে। আমি করে কি এরকম করে 20 মিনিটের জন্য রেখে দিই। আর আমি কখনো এই গরম পানি দিয়ে ময়ান করি না, নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে করি ময়ান, ঠিক আছে? যেটা আমরা খাই কলের পানি ওইটা দিয়ে করি। তারপর এটাকে কী করবো জানো, 20 মিনিটের জন্য একটু রেখে বানাবো। আর হাঁড়িটা তেলে অনেকগুলো ধুইছি, এগুলো সব এখন এই যে সব কিছু এখন জায়গা মতো রাখবো। আর তরকারিগুলো সব ফ্রিজে থেকে, যে ডাল তারপরে মুরগি এগুলো সব ফ্রিজে ভরবো। ভাত রয়ে গেছে কতগুলো, এগুলো একটু ফাঁকা করে রাখছি যাতে তাড়াতাড়ি এটা বের হয়ে যায়। এরপরে ভাতও রাখতে হবে, আজকে ভাতও বেশি রান্না করে ফেলছি, কারণ আসেফ তো খাই নেই, আর আসেফের আব্বু একদম টোটালি অল্প একটু খাইছি। কি জানো ইয়াটা আসেফের দিয়ে একটু ওষুধ আনাইছি। আমি করছি কি জানো, এই যে পুঁই শাকটা কিন্তু কুইটা টুইটা ফ্রিজে রাখছি কালকে যাতে রান্না করতে সুবিধা হয়। কাঁঠালটাও এখন কাটবো, কাঁঠালটা নরম হয়ে গেছে, আর তো এখনও ময়দাটা পরিষ্কার করে কাঁঠালটা কাটবো, কাঁঠালটা কেটে বক্সে করে তারপরে ফ্রিজে রাখবো। এখন খাবে, ভাত খাওয়ার পর একটু ফল লাগবেই এই বাসায়, এ বাসায় একদম ফল না হলে চলে না, একদম লাগবেই। এই হাত দিয়ে মাখাইছে, এই হাতে লাগলো কেমন আমি জানি না, এই হাতেও কিন্তু আমার মজা লাগছে। যাই হোক, এখন আমি যে কাঁঠালটা একটু রেডি করি, চিনি নিয়ে আসছিলাম, কালকে ইয়ে বানাবো আমের আচার, এই কাশ্মীরি। এখন আগে এটা কাটি, আসেফের আবার একটু ধরো তো, আফিফরে তো ডাক দিয়েছিলাম। কাঁঠাল এত কষ, কাঁঠালের সমস্ত কষগুলা ইয়ার উপরে পড়ছে, টেবিলের উপরে। আমি তো মানে ভয়ে অস্থির, আমি বলে আসেফের আব্বু এই কষ কীভাবে উঠবে, এই কষ তো অনেক বের হয়েছে। আর কাঁঠালটার ভিতরে এত কষ ছিল, এত নরম কাঁঠাল আর কষে ভরা।
তাও এবারও কাঁঠাল কিনে ঠকছি, প্রচুর মিষ্টি আর কোয়াগুলো ছোট ছোট, কিন্তু কাঁঠালের ইয়া নাই, কী জানি বলে, কাঁঠালটা কচকচা না। আর কচকচা কাঁঠাল খেতে অনেক ভাল লাগে আমার কাছে। তারপর আসিফ আব্বু বলে কোনো সমস্যা নাই, তুমি ই করো, কাঁঠালটা যেহেতু কাটতেছো তুমি কাটো, এরপরে আমি ওই জায়গাটা পরিষ্কার করে দেবো তেল আর ইয়া দিয়ে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোনো অসুবিধা নেই। এরপর কারণ কাঁঠালটা যতটুকু খাওয়ার খাবে বিচিগুলো থাকবে, এই বিচিগুলো ভর্তা খাওয়া যাবে, বিচি রান্না করে খাওয়া যাবে, আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো ঠিক আছে, আজকের মতো রাখি। এখন এই কাঁঠালটা বক্স ভরে ফ্রিজে রাখবো, ওরা খেলে খাবে, নিয়ে নিয়ে, তাতে আমার একটু সুবিধা হয়। তো ঠিক আছে, মা আসসালামা।